জুলাই গণঅভ্যুত্থানে প্রাণে বেঁচে গেলেও অনেকে হারিয়েছেন চোখের আলো, কিন্তু বৈষম্য দূর করার লড়াইয়ে নেমেও পাননি তারা যথাযথ সম্মান। হয়নি উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা। জুলাই আন্দোলনে চোখ হারানো মানুষগুলো তাই ক্ষুব্ধ, হতাশ। অন্তত বরণের পরও নতুন বৈষম্যহীন দেশ দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন তারা। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। ২৫ বছর বয়সী টকবকে যুবক সাব্বির আহমেদের স্বপ্ন ছিল জীবনটাকে প্রতিষ্ঠিত করার। ২৪-এর আন্দোলনে ৩৫ জুলাই কারওয়ান বাজারে স্বৈরাচারের প্রাণঘাতী বুলেটে তার দু চোখ কেড়ে নেয়। অলৌকিকভাবে বেঁচে গেলেও চোখ দুটো চিরতরে হারিয়ে যায়। চাকুরি, ব্যবসা সবই গেছে। ৪ মাসের এক সন্তান নিয়ে কোনো রকম চলছে সংসার। সরকারের ভাতা ছাড়া নিজে কিছু করার সক্ষমতা নেই। সবথেকে বড় বিষয় হচ্ছে সরকার যদি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়, তাহলে আসলে আমাদের তেমন কিছু বলার নাই সরকারের কাছে। কর্মসংস্থানের মাধ্যমে যেন আমরা আমাদেরকে পুনর্বাসন করতে পারি। ওরা সরকার থেকে ভাতা পাচ্ছে, আলহামদুলিল্লাহ, এতে তারা খুশি যে আমরা একটা ভাতা পাচ্ছি, অন্তত আমাদের একটা রেগুলার দেখভাল হচ্ছে। পাশাপাশি হচ্ছে ওরা শুধু এই ভাতাতেই সীমিত থাকতে চান না, এর পাশাপাশি ওরা কিছু একটা করতে চায়। ওদের ইচ্ছা হচ্ছে যে ওদের যে সামর্থ্য সেই অনুযায়ী কিছু একটা করা। যারা হচ্ছে যে ছাত্র, তারা তাদের পড়াটা শেষ করতে চান, তারা চান যে তাদের পড়ালেখা শেষ করার ব্যাপারে সহায়তা দেওয়া হোক। সাম্প্রতিক সময় আমরা জানি যে বিশ্ববিদ্যালয়গুলোতে হচ্ছে যে টিউশন ফি, বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজে টিউশন ফি মাফ করে দেওয়া হয়েছে। তো পাশাপাশি তারা চাচ্ছেন যে তাদের পড়াশোনার ব্যাপারে আসলে কিছু সহায়তা দরকার। বাস্তবিকভাবে যারা একটা চোখে গুলি খেয়েছেন, তাদের পড়ালেখায় একটা চোখ দিয়ে তো লোড, অনেক লোড। তাদেরকে যদি একটু সহায়তা করা হয় বা তাদেরকে যদি হচ্ছে তাদের সেমিস্টারে পড়ালেখার ব্যাপারে একটু সহায়তা, স্পেশাল একটু সাহায্য করা হয়। যেমন সাম্প্রতিককালে আমি এটাও দেখেছি যে জাতীয় বিশ্ববিদ্যালয় একটা সুযোগ দিয়েছে যে পরীক্ষায় একটু আধা ঘন্টা সময় বেশি দেওয়া হবে। এই ধরনের একটু সুযোগ সুবিধা দিলে আমার ধারণা ওরা হচ্ছে যে ওদের পড়ালেখাটা শেষ করতে পারবে। আর যাদের পড়ালেখা শেষ, শিক্ষিত যুবক, তাদের হচ্ছে যে তাদের পড়ালেখার স্ট্যান্ডার্ড অনুযায়ী একটু উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করলে আমার ধারণা তারা তাদের জাতিকে দেওয়ার মতো অনেক কিছু আছে। আপনি চিন্তা করেন যে এই মানুষগুলো তাদের শরীরের একটা অঙ্গ, একটা চোখ দেশের জন্য বিলিয়ে দিয়েছে, তাহলে তাদের দেশকে দেওয়ার মতো অনেক কিছু আছে না? অবশ্যই আছে, তারা দেবে, তারা দিতে চায়। এজন্য তাদের একটা সুযোগের প্রয়োজন। সেই সুযোগটা হচ্ছে তাদের একটা প্রশিক্ষণ, তাদের কর্মসংস্থান, ভালো একটা চাকরির মাধ্যমে তাদের শিক্ষাগত যোগ্যতা, শারীরিক মানসিক সক্ষমতা অনুযায়ী দিলে তারা পারবে এবং তারা কিন্তু আগ্রহী। এবং এখানে আমি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো এবং সেই মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং মাননীয় প্রতিমন্ত্রীকেও ধন্যবাদ জানাবো যে ওনারা জুলাই যোদ্ধা দিনে নিয়মিত বসছেন, ওনারা জুলাই যোদ্ধা দিনে কাজ করছেন এবং ওনাদের এরকম একটা প্ল্যান আছে। স্বৈরাচারী সরকারের অবসান হলেও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতেও সন্তুষ্ট নন সাব্বির। অভিযোগ, জুলাই সনদ বাস্তবায়নের ধারের কাছেও নেই নতুন সরকার। ন্যায় ও পরায়ণের ভিত্তিতে যে ইনসাফের একটা বাংলাদেশ দেখতে চেয়েছি, যে দুর্নীতিমুক্ত এক সমাজ দেখতে চেয়েছি, সেটা থেকে আমরা আসলে এখনও অনেক দূরে রয়ে গিয়েছি। সেখানে আমরা এখনও পৌঁছাইতে পারি নাই। এই জন্য অনেক সময় কষ্ট পাই, নিজেই অনেক কষ্ট পাই যেন আসলে এই পরিবর্তনটা যেটা হওয়ার দরকার ছিল, শহীদদের আকাঙ্ক্ষা এবং জুলাইয়ের যে সমস্ত জুলাই যোদ্ধারা আন্দোলনে, জুলাই গণ অভ্যুত্থানে আন্দোলনে শরিক হয়েছেন, সকলে কিন্তু একটাই চাওয়া ছিল রাষ্ট্র সংস্কার। সেখান থেকে আসলে আমরা এখনও এই জুলাই গণ অভ্যুত্থানের পরে আজকে 2026 সাল চলতেছে, অনেক দূরে সরে গিয়েছে আর কি। সাব্বিরের মতো জুলাই গণঅভ্যুত্থানে 2 চোখ হারিয়েছে 11 জন, 1 চোখ হারিয়েছে 493 জন। যারা 1 চোখ হারিয়েছে তাদের আরেক চোখ হারানোর ঝুঁকি অনেক বেশি বলছেন চিকিৎসকরা। সর্বশেষ শারীরিক পরিস্থিতি হচ্ছে তাদের তো প্রথমে যখন 24-এ তারা এসেছিলেন, প্রাথমিক অবস্থাতে আমরা তাদের ইনজুরিগুলো রিপেয়ার করেছি। পরবর্তীতে যাদের রেটিনার অপারেশনের প্রয়োজন ছিল রেটিনার অপারেশন করা হয়েছে, অন্যান্য সার্জারি যাদের প্রয়োজন ছিল সেই সার্জারিগুলোও করা হয়েছে। এখন আমাদের বেসিক্যালি চিকিৎসা বলতে ফলো আপ চলছে। ওনারা হচ্ছে যে রেগুলার আসছেন, ফলো আপ দিচ্ছেন, যদি কোনো নতুন সার্জারির প্রয়োজন হয় সেগুলো হচ্ছে। চোখ হারানোর 75% বয়স 15 থেকে 25 বছর, অথচ পুরো জীবনটাই সামনে পড়ে আছে তাদের। পৃথিবীর আলো দেখতে না পাওয়া এই মানুষগুলো মানসিকভাবে ভেঙে পড়েছে। শুধু ভাতা নয়, প্রত্যাশা, নিজের চেষ্টায় কিছু করতে চান। আমার চোখের রোগের মধ্যে বেশিরভাগ মানুষের হচ্ছে হাত পা ঠিক আছে, কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করুন যে আমার ছোট বোনও কিন্তু জুলাই চিকিৎসক ছিল, সে যাদের চিকিৎসা দিয়েছে তাদের শরীরে গুলি লেগেছে। তার কাছে আমি শুনেছি যে অনেক রোগী আছে যাদের ফুসফুসে আশেপাশে গুলি লেগেছে, সে ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছে না। তার তো জীবনে বেঁচে থাকাটা একটা দায়ের মতো। তারপর এমন মানুষ আছে আমার পাশে, রাস্তার অপর পাশেই হচ্ছে যে নিটোরে যারা হাত পা হারিয়েছেন, তাদের কিন্তু অনেক কষ্ট।
মানে তাদেরও কিন্তু হচ্ছে যে পর্যাপ্ত পুনর্বাসনের প্রয়োজন, ফিজিওথেরাপির প্রয়োজন, শারীরিক মানসিক সাপোর্টের প্রয়োজন। এবং আমি হচ্ছে যে এখানে কাউন্সিলিংয়ের উপরে একটা জোর দিব যে অবশ্যই একটা সিস্টেমেটিক কাউন্সিলিং ওদের করার দরকার, ওরা যাতে ডিপ্রেশনে চলে না যায়। আমি তো মনে করি যে ওরা জাতির শ্রেষ্ঠ সন্তান। আমি কথাটা সবসময় বলি যে আমার আহতদের সমান তো আমিও না, আমি তো আমার একটা অঙ্গ দিতে পারি নাই, ও তো দিয়েছে। আমি সত্যি বলতে যেটা বলছি যে আমি প্রথম মিছিলে গিয়েছি কবে? আমি প্রথম মিছিলে গিয়েছি 3 তারিখে, কিন্তু ওরা মিছিলে করছে জুলাইয়ের প্রথম থেকে। আমার 3 আগস্টের মিছিলের চাইতে ওর 18 জুলাইয়ের গুলিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওর দেশপ্রেম আমার চেয়ে বেশি, আমি এটা সবসময় বলবো। এবং সেই মানুষগুলাকে সমাজে পুনঃপ্রতিষ্ঠা করা এটা আমাদের অন্যতম দায়িত্ব। আমি আপনাদের মাধ্যমে সরকারের কাছে অনুরোধ করতে চাই যে ওদেরকে এই সমাজে প্রতিষ্ঠিত করুন। ওদের দেশপ্রেম অতুলনীয়, চোখটাকে বিলিয়ে দেয়া কত বড় ত্যাগ, কত বড় তিতিক্ষার একটা বিষয়। এবং আমি সরকারের কাছে এটাও অনুরোধ করতে চাই যে আমরা যারা জুলাইয়ের চিকিৎসক, আমাদের সাথে সরাসরি কথা বলুন এবং আপনারা খোঁজ নিন যে জুলাইতে কারা চিকিৎসা দিয়েছে। কারণ নতুন করে জুলাইয়ের চিকিৎসক সাজা মানুষগুলো সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলবে। তারা আসলে হুট করে কেন জুলাই চিকিৎসক সাজতে চায়, তাদের উদ্দেশ্যটা কি, এই সম্পর্কে সরকারের জানা উচিত। এবং মানে আমি পার্সোনালি মনে করি যে তাদের এই যে সৎ উদ্যোগটা, যে জুলাই যোদ্ধাদেরকে তারা পুনর্বাসিত করবেন, তাদের প্রশিক্ষণ দিবেন, এটাকে ব্যাহত করার কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা এটা কিন্তু আমরা আসলে জানি না। এটাকেও কিন্তু খতিয়ে দেখতে হবে। মেহেদী হাসান, ৭১, ঢাকা।